নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল মানুষটা যেতেছে দোকানে, আর ওর সাথে আমি বাইরে এসেছি একটু যাবো সেন্টারে, কিছু ঘরের জিনিস আনতে লাগবো। তো এখন তো আর বাইক আর গাড়ি নাই, এখন যে আমি ওরে কমু ও বাজার করে নিয়ে আমার দিয়ে আসবো ওইটাও নাই। তো ভাবলাম যে ওরে আর মিশামিশি কষ্ট দিয়ে লাভ নাই, বেচারা হাইটটা যাইবো সেন্টারে বাজার করব, আবার আমার দিয়া যাবো, তারপরে দোকান যাব। ওর থেকে আমি ওর সাথে যাই, আমি বাজার করে ঘরে এসে পড়বো আর ও দোকানে যাবো। তার লেগে কিন্তু বাইরে এসেছি। আর যেতে যেতে একটা কথাই ভাবতেছিলাম যে আগের সময়টা আলাদা ছিল আর এখনের সময়টা আলাদা। যখন গাড়ি আসছিল, গাড়ির পাশের সিটটা মধ্যে বসে ওর লগে ঘুরতে যেতাম বা কোনো জায়গায় যেতাম। বাইক থাকা অবস্থায় যখন ও বাইক চালাইতো পিছনে বসে আমি ওর সাথে যাইতাম। কিন্তু এখনের সময়টা পুরোটাই আলাদা। এখন দেখো হাঁটতে হাঁটতে যেতেছি, ও আগে হাঁটতেছে আমি পিছনে হাঁটতে যেতেছি। এটারই মনে হয় কয় জীবন। যখন যেমন পরিস্থিতি তখন সেই পরিস্থিতিতে দুজনের সাথে থাকা, পাশে থাকা। জানি না আমার কথাটা সবার সাথে মিলবো কিনা। তো যাই হোক, ও গেল দোকানে, আমি আমার যা যা জিনিস কেনার ছিল নিয়ে আয়সা পড়লাম ঘরে। আর দেখো ঘরের অবস্থা, এইখানে অনেক কিছু বাজার, মানে আগের দিন তো রবিবার আছিল, ও সাপ্তাহিক বাজারে গেছিলো, সব বাজার করে নিয়েছিল। ওগুলা আমি জায়গা মতন রাখি নাই, এখন ভাবতেছি যে জায়গা মতন রাখা নিমো, ব্যাগের থেকে ঢাললাম। আর এদিকে আমি চা বসায় দিয়েছি সকাল থেকে, যেহেতু আমি কিচ্ছুই খাই নাই, তো ভাবলাম চাটা হইতে থাক, তার মাঝখানে আমি সবজিগুলো গুছায় নেব। কারণ আগের দিন তো মধুর বার্থডে আসছিল, আমি ভিডিওতে শেয়ার করছি। তো বার্থডেতে গেছিলাম দেখে আমি আর ওই সবজিগুলো জায়গা মতন রাখি না, এখন সব কিছু এক জায়গায় গুছায় রাখতেছি। আর ওদিকে আমার চাটা হইতেছে, চা হয়ে গেলে চাটা খায়া নিমু, আগে সবজিগুলো গুছায় নিই। চলো। আর এখানে যে এতগুলো সবজি দেখতে পেতেছে, এগুলা কিন্তু একদিনের না, মানে সাপ্তাহিক বাজার থেকে এক সপ্তাহের বাজার নিয়ে এসে, যাতে পরেরটা সপ্তাহ কোনো বাজার টাজার করতে না লাগে। তো এদিকে দেখো আমার সবজি গুছানো কমপ্লিট হয়ে গেছে, আমার চাও বানানো হয়ে গেছে, আমি নামায় নিলাম। তো এখন চলো চাটা খায় নে। আর একটু আগে যে সেন্টারে গেছিলাম, ওখান থেকে একটা গুড়ের মিষ্টি নিয়ে এসেছি, আমার খুব ভালো লাগে। তো চা দিয়ে আর গুড়ের মিষ্টি দিয়ে খাইলাম। আর চা খেতে খেতে শান্তি নেই, এদিকে মধু বারবার ডাকাডাকি শুরু করছে যে জেঠি আমগো ঘরে আসো। আমি বললাম কেন? তো ও বললো যে কালকে যে বার্থডেতে আমি গিফটগুলো পাইছি এগুলা কি তুমি দেখবা না? আমি বলছি হ্যাঁ দেখুন। তো কইতেছে যে আসো, আর তুমি ক্যামেরাটা অন করো, ভিডিও করো, আমার কি কি আমি গিফট পাইছি, আমার গিফটগুলা সবাইরে দেখাও। তো ছোটো মানুষ বুঝোই তো, ওর কথা শুনে তো আমি ক্যামেরাটা অন করে দেখাইতেছি এদিকে ও কী কী গিফট পাইছে। অনেক কিছু গিফট পাইছে এখানে, চকলেট, খেলার জিনিস, ব্যাডমিন্টন, গরম কাপড়ের প্যান্ট, জামা, মানে অনেক কিছু গিফট পাইছে। একটা সুন্দর রাধাকৃষ্ণও পাইছে, খুব ভালো লাগতেছিল রাধাকৃষ্ণটা। আর ও যে এখন ড্রেসটা পরে রয়েছে এটা ওর বাবা দিছে, এটাও খুব সুন্দর হয়েছে। তো বারবার কয় তুমি আমার ভিডিও করো, আমার গিফটগুলো ভিডিও করো, এরকম করতেছে। তো ওর বাচ্চা মানুষ বুঝোই তো, আমি ভিডিও করতেছিলাম। ওদিকে ওর গিফটগুলা দেখার পর আমি ঝটপট আয়সা পড়লাম ঘরে, কারণ রান্নাবাড়া করতে লাগবে। আয়সাই তাড়াতাড়ি ভাতটা বসায় দিছি। আর সবজিগুলো তো গুছায় গেছিলাম, কিন্তু জায়গা মতন মানে সবজির ঝুড়িগুলো রাখা যায় নাই। তো এখন ভাবতেছি রান্না করতে করতে এগুলা গুছায় নেই, আর আরও অন্যান্য কাজ আছে ওগুলাও কইরা নিই। রান্না করার সাথে সাথে আমি এদিকে সকালবেলা যে বাসনগুলো ধুয়ে আনছিলাম এগুলোও গুছায় নিতেছি। আর আজকে যেহেতু নিরামিষ রান্না করুন, তো রান্নার তেমন কোনো ঝামেলা নাই। একটু বেগুন ভাজা আর একটু কাঁচা কলা আলু দিয়ে তরকারি করুম, আর কিচ্ছু রান্না করুম না, কারণ আজকে তাড়াতাড়ি রান্না করে আমার আরও কিছু কাজ আছে করতে লাগবে। এর আগের দিন তো তোমরা দেখলা যে আমি ঘরটা ঝাড়ছি, তো এখনও আমি বিছানার চাদর টাদর যে চেঞ্জ করে কালকে বাইর করে দিছি, তারপরে আর আমি বিছানার চাদরও পাতি নেই বিছানাতে। আর কিছু কাপড় আছিল শুকায় না, এখন ভাঁজ করে রাখছি, একটু পরে আলমারিতে ঢুকায় দিব। আর কিছুটা কাপড় ভাঁজ করে ঢুকানো হয়েও গেছে অলরেডি, আর কিছুটা আছে ওগুলো পরে ঢুকামো। এখন আপাতত রান্না কমপ্লিট হয়ে গেছে, বিছানা গুছায় নিতেছি, তারপরে যেমন বাইরে কাপড় ধুই। আগের দিন ঘর ছাড়ার পরে বিছানার চাদর আর মা কিছুদিন আসিল, তো মশারিটা ইউজ হয়েছে, এই বিছানার ওই মশারিটা আর যেগুলো মানে পালিশ টালিশ যা ব্যবহার হয়েছে সব কিছুই আজকে ধুয়া দিমু, ধুয়ে আলমারিতে উঠাই দিমু, কারণ এই বিছানাতে তো কেউ থাকে না। আর আগের দিন ঘর ছাড়ার পর আমার আর ইচ্ছেই করে নাই যে কাপড়গুলো ধুয়া মেলি, তাহলে আমি সার্ফে ভিজিয়ে রাখছিলাম, তো এখন আর ধুয়া দিতেছি। তো কাপড় ধুইতেই এদিকে আবার আমার মানুষটাও এসে পড়ছিল, ওরেও মানে খাওয়াটা দিয়া দিছি, ও খায়া গেছে ও গিয়া দোকানে। আর আমি স্নান টান করি না, পূজা টুজা দিই নেই, তার লিগে আমি আর খাইলাম না, ওরে খাওয়াইয়া পাঠাইয়া দিলাম। তো আগে কাপড়গুলো ধুইয়া
এখন স্নান করে নিমো, চলো। এখন বাজে প্রায় 2টা আর আমার স্নান হয়ে গেছে, অনেকটাই দেরি হয়েছে কাজ টাজ করে আস্তে আস্তে। তো এখন আমি পূজা দিব, পূজাটা দিয়ে নেই, তারপর খাওয়া দাওয়া। তবে পূজা দেওয়ার আগে একটা কাজ করতে লাগবে। এই রুমটাতে তো আমরা থাকি, আর ভিতরের রুমটাতে এখন রান্নাটাও মানে রান্নাঘরের যা যা জিনিসপত্র ছিল গ্যাসটের সব নিয়ে এসে পড়ছি। আর এখানে তো আরেকটা বিছানা আছে, তো রান্নাঘরটা পুরোপুরি খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে কিচ্ছু নাই, খালি আলনাটা আছে আর একটা র্যাক আছে প্লাস্টিকের, আর এদিকে আছে বাসন রাখার স্টিলের র্যাকটা। যেহেতু আগে এখানে রান্না করতাম, তো স্টিলের র্যাকটা এখানে আছে। ভাবতেছি এখন ওই রান্নাঘরটা যখন খালি হয়ে গেছে, আমার ঠাকুরটা একটু মানে সাইডে, তো এইখানে ঠাকুরটা রাখতে আমার ভালো লাগে না। ভাবতেছি এই রান্নাঘরে এই ঠাকুরটা আলাদা কইরা দিব, আলাদা কইরা দিলে ভালো হইব। এক ঘরের মধ্যে রান্না খাওয়া থাকা ভালো লাগে না, তো রান্নাটা আমি এই ঘরে নিয়ে এসে এখন ঠাকুরটা এই মানে আগের রান্নাঘরটাতে শিফট করায় দিব। আর স্টিলের একটা এখনও খোলা হয় নাই, পরে খুলুম। তো আপাতত এখানেই বাসন টাসন রাখতেছি, আর এই জায়গাটাতে ঠাকুরটা এখন বসাবো। ঠাকুর ঘরটা আলাদা থাকলে অনেক সুবিধা হয়, কারণ কোনো সময় মাছ মাংস খাওয়া দাওয়া, এমনকি বাইরের থেকে আসতে পরে কোনো সময় না হাত পা না ধুয়েই ঘরে ঢুকা হয়। জুতো মোজা পরে থাকলে তো তখন আর সোজা হাত পাটা ধুয়েই যে ঘরে ঢুকতে পারা যায় তা তো না, না ধুয়েই কোনো সময় ঢুকে যাওয়া হয়। তো এইভাবে ঠাকুর ঘর মধ্যে আমরা হাত পা না ধুয়ে ঢুকে মানে আমার ভালো লাগে না এই জিনিসগুলো। তাই ভাবলাম যে এখানে রান্নাঘরটা যখন খালি করে দিয়েছি, রান্নার জায়গাটা যখন ভিতরে নিয়ে গেছি, তো ঠাকুর ঘরটা আলাদা করে দিই। ওইভাবেই কিন্তু আমি ঠাকুর ঘরটা আলাদা করতেছি। আর এই যে ঠাকুরটা সিংহাসনের নিচে যে আমি একটা ম্যাট পাতলাম, এই ম্যাটটা কিন্তু আমগো দোকানে পাওয়া যায়। তোমার মধ্যে অনেকেই জানো যে আমগো কার অ্যাসেসরিজের দোকান, তো এই ম্যাটগুলো আমগো দোকানে পাওয়াই যায়, সবাই গাড়িতে লাগায়। তো ওইখান থেকে একটা টুকরা নিয়ে এসেছিল মানুষটা যে ঠাকুর আসনটা পাতবা সুন্দর করে, তো এই ম্যাটটা পাইতে নিয়ে, তো তার লিগে এটা আইন আপ দিছে, আমি ঠিক করে পাইতে নিতেছি। আর আমার ঠাকুর আসনগুলো ছোট ছোট দেখতেছ, তার কারণ হলো আমার ঘরে তো জায়গা নেই। আমরা যখন প্রথম এই মাটিটা কিনছিলাম, তখন কেনার পরে এই 2টা রুম বানায় কোনো রকমে আমরা আয়সা পড়ছিলাম। ভাবছিলাম যে কোনোদিন যদি ঘরটার বানাই তখন ঠাকুর ঘরটা আলাদা করে দিব। তো ওই ভাই ঘর যেহেতু আমার বেশি জায়গা নাই, তো এই ছোট্ট একটা আসন কিনে আনছিলাম, যেখানে আমার সব ঠাকুরগুলা বসানো। ওই আসনটা আমার কিন্তু কিনা, আর তার লগেই যে ছোট্ট আসনটা দেখতেছো, ওই আসনটা কিন্তু আমার মানুষটা নিজের হাতে বানাইছে। যখন আমি গুরুদেবের নাম নিই আজকে থেকে 2 বছর আগে, তখন গুরুদেবটা যেহেতু অন্য ঠাকুরের সাথে এক আসনে রাখা যায় না, তখনই আমার মানুষটা নিজে হাতে এই ঠাকুরের আসনটা মানে গুরুদেবের আসনটা বানায় দিছিল। আর দেখো দোকান থেকে এই মানে গাড়ি পার্টসের যে বক্সগুলো আসে, কার্টুনগুলো, ওই কার্টুন একটা নিয়ে এসেছিল, কইছে যে ঠাকুরের বাসন টাসন যা যা আছে সব এক্সট্রা করে তুমি এটাতে ঢুকায় রেখো, জায়গাটাও সুন্দর দেখা যাবে, কোনো মানে ছড়াছাটা অবস্থায় থাকবো না বাসনপত্র। তো তার এই বক্সটা এনে দিছিল, আর আমি সুন্দর করে বাসনগুলো গুছায় রেখে দিতেছি, একদম যেমন ঠাকুরের সংসার, একটা মানে মানুষের মতন ঠাকুরের সব কিছু জিনিসপত্র আমি একটা একটা করে আমার বাড়িতে যখন আমি এখানে আইছি, ঠাকুর নতুন করে পাচ্ছি সংসারে, ঠাকুরের পূজা দিব বললে আমি একটা একটা করে নিজের হাতে জিনিস করছি, ঠাকুরের সংসারেই হোক আর নিজের সংসারেই হোক। আমি প্রথম যখন আমি বিয়ার পরে আমার মানুষটা কাজের সূত্রে আমি আলাদা হয়ে আইসা পড়ি, আমার ঘরে কিচ্ছুই আসিল না। আমার নিজের সংসারে যেমন একটা একটা জিনিস নিজের হাতে করছি, আমি ঠাকুরের সংসারেরও জিনিসগুলো আমি একটা একটা করে নিজের হাতেই করছি। দেখো আমার ঠাকুর আসনটা সুন্দর করে গুছানো হয়ে গেছে। এখন বাজে ওই 2:45 মতন, অনেক দেরি হয়ে গেছে আজকে এই কাজগুলো করতে করতে। তো তাড়াতাড়ি করে পূজা দিয়ে নিতেছি। আর আজকে পূজা দিতে আমার এত দেরি হলো, আমার ঠাকুর একদম সারাদিন না খাওয়া অবস্থায় আছে। আমি একা হাতে কতটা করম কও, ওদিকে মানুষটারে সব কিছু গুছাই দেওয়ার পরে দোকানে যাওয়া, তারপরে রান্না করা, অনেক টাইম টু টাইম খাওয়া দেওয়া, ওষুধ দেওয়া। জানোই তো ক্যান্সারের মতন এত বড় রোগ যখন একটা মানুষের ধাক্কা দেওয়া যায়, তখন মানুষটা কি হয়ে যায়। আর এখন আমার জীবনে আমার নিজের থেকে বেশি আমি আমার মানুষটার যত্নটা বেশি করি, যাতে ওর কোনো কষ্ট না হয়। দেখো আজকে সোমবার, ভাবলাম শিবের একটু জল ঢালি।
তো শিবলিঙ্গটার আমি ভালো করে ঘি মধু তিল দিয়া জল দিলাম আর পূজা করে নিতেছি। অনেক দিন পর আমি এইভাবে শিবলিঙ্গটাতে জল ঢালছি, মানে সব কিছু দিয়া আর কি। জল তো আমি প্রতিদিনই ঢালি, কারণ লিঙ্গে জল না ঢাললে আমার যেমন পূজাটাই অসম্পূর্ণ থাকে। ভোলা বাবা সবসময় আমার পাশে আছে, আমার মাথায় আছে। ভোলা বাবা না থাকলে এতখানি আমার তো সাকসেস পাওয়াটা সম্ভবই হইতো না, এত বড় রোগের সাথে যুদ্ধ করা সম্ভবই হইতো না। আর দেখো সকালে যে আমি সেন্টারে গেছিলাম, আজকে ঠাকুরের লিগে একটু প্রসাদ নিয়েছি, মিষ্টি ভোগ নিয়েছি। তো ওই ভোগটাই দিয়ে পূজা করলাম। অনেক বেলা হয়েছে, অনেক বেলা হয়েছে। আমি খালি ঠাকুরকে পূজা দিতেছি আর কইতেছি, ঠাকুর আজকে আমার মাফ করে দাও, তোমাদের টাইম টু টাইম আমি পূজা দিতে পারলাম না। অন্যদিন তো এত দেরি হয় না। আজকে ঠাকুরের সংসারের কাজে অনেক দেরি হয়ে গেছে, আমার সংসারের কাজে অনেক দেরি হয়ে গেছে। ঠাকুরেরও খাওয়া নেই, আমারও খাওয়া নেই, দুইজনেই খাওয়া বন্ধ হয়ে গেছে। তো পূজা কমপ্লিট। এখন ওই 3টা সাড়ে 3টা বাজে। তাড়াতাড়ি গিয়ে ভাতটা খায় নেই, চলো, আমার খুব খিদা পেয়েছে। আমি এখন ভাত নিয়ে বসে পড়ছি। দেখো এখানে বেগুন ভাজা আর কাঁচা কলা আলু দেওয়া তরকারি। আমার না একা একা ভাত খেতে একদম ভালো লাগে না। সব সময় কেউ না কেউ পাশে থাকলে আমার ভাত খেতে মন যায়। কিন্তু আজকে এরকম হয়েছে, মানে মানুষটা তো কখনই এসে খায় গেছে, আমার একা একা খাইতে এত কষ্ট হইতেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কইরা দেখো বিকাল হয়েই গেছে, একদম মানে সূর্যটা ডুবো ডুবো অবস্থা। কিন্তু আমি কাপড় চোপড় যে ধুইছিলাম এগুলো তো উঠাইতে লাগবো, কিন্তু শুকাই নেই একটা জিনিসও, উপায় নেই। এগুলো নিয়ে এখন চেয়ারে রেখে দিব, কালকে সকালে রোদ উঠলে পরে মেল্লা দিলে শুকায় যাবো। তো আজকে তো সারাদিনে আমি কি কি করলাম না করলাম সবটাই তোমার কাছে শেয়ার করলাম। আশা করি তোমাকে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবা, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো একটা মেয়ে লোক সারাদিনে অনেক কাজ করে, আমি জানি। আমি যেই কাজগুলো করতেছি এখন দেখাইতেছি তোমার ভিডিওতে, এই কাজগুলোই একটা মেয়ে লোক করে। আমি সম্পূর্ণ কাজ করি, সব কিছু করি, তারপরে ভিডিও বানাই। আমার ভিডিও বানানো নিয়ে কিছু কিছু মানুষের খুব প্রবলেম। দেখো প্রবলেম নিয়ে শরীরে জ্বালা নিয়ে থেকে লাভ নাই। তোমার কাছে আজকে সরাসরি কিছু কথা কইতে চাই। প্রথম কথা তো হলো, ভিডিও বানানোটা আমার একটা ভালোবাসার জায়গা। আমি ভালোবাসি ভিডিও বানাইতে। তোমরা যেমন ভিডিও দেখতে ভালোবাসো, আমি এমন ভিডিও বানাইতে ভালোবাসি। এটা হলো প্রথম জায়গা। আর সেকেন্ড কথাটা হলো, আমার মানুষটা রিচার্জ ভরাইয়া দেয় যাতে আমি ভিডিও বানাইয়া তোমার কাছে শেয়ার করতে পারি। আমার শক্তি আছে, সাহস আছে ক্যামেরার সামনে দাঁড়াইয়া কথা কওয়ার, আর ক্যামেরার সামনে আমার কাজ দেখানো। আর তুমগো কি দুইটা জিনিস ভিডিওতে দেখা, সারাদিনের কাহিনী 15 মিনিটে ভিডিওতে দেখা, তারপরে ওই মানুষটারে নিয়ে সমালোচনা করা আর মানুষটারে জাজমেন্ট দেওয়া। দেখো আমার না এত সময় নেই মানুষের বাড়িতে গিয়া আড্ডা মারা বা মানুষের নিয়ে সমালোচনা করা, আমার কাছে এত সময় নাই। আমি যতটুকু সময় পাই কাজ টাজ কইরা ভিডিও বানাই, ভিডিও এডিট করি আর তোমার কাছে শেয়ার করি। তোমার তো ওই ক্ষমতাটুকুও নাই আমি সাহস দেখায় মানুষের সামনে সব কিছু শেয়ার করতে পারি। তার লিগে যে তোমার জাজমেন্টটা না আমার কিচ্ছু যায় আসে না। তোমার কাছে সরাসরি কইতেছি, কিছু কিছু মানুষ, আমি সবাইরে কিন্তু কইতেছি না, কিছু কিছু মানুষ এই তোমার লগে আমার লগে কম্পেয়ার করলে কোনো কিছু যাইবো আইব না আমার। প্রথম কথা তো আমি আমার মতন আর আমার মতনই থাকো, তোমরা কইলেও আমি চেঞ্জ হবো না, এটাই হলো কথা। আশা করি তোমাকে বুঝাইতে পারছি আমি কি কইতে চাইতেছি। নেক্সট টাইম আমার নিয়ে সমালোচনা করলে শুধু তোমাকে গা জ্বলবো আর হিংসা হইব, আর কিচ্ছু আইব যাবো না। আশা করি বুঝতে পারছো। আজকের ভিডিওটা এইটুকু আসলো, দেখা হইব নেক্সট ব্লগে। টাটা।